আসলে ভাই আরা তোরা মুসলিম জাতি হিসেবে লজ্জিত। এ পর্যন্ত 200কে দেখিয়া 2 হিন্দু ধর্ম তো মুসলিম ধর্ম প্রবেশ করছি অথবা মুসলিম ধর্ম গ্রহণ করছি, কিন্তু আর প্রিয় মাতৃভূমি রাঙ্গুনিয়াত 14 বছর যে ডাঙ্গর বেড়ি ডকুমেন্টের মধ্যে 18 বছর গড়িয়ে রে হিন্দু ফল গরদ অবৈধ সংসার। আসলে এ বিষয়ে মুসলিম হিসেবে তুই উনিয়ারে তোমাতে কেন লাগে। আর স্ক্রিনের মধ্যে যে ফুটেজ দেওয়া আছে তোমারা ফুল ফুটেজ অবশ্যই দেখুন। আসলে তার মা বাপ তারে জন্ম দিতে ব্যর্থ, তার শিক্ষক তারে শিক্ষা দিতে ব্যর্থ। তে একজন 14 বছর যে সৎ জ্ঞানে মানুষ হয়ে রে মেফ হয়ে রে তে যে এ হাম করল আর ধর্মরে অবমাননা করছি। আসলে এনার হনক ক্ষমা আছে কিনা? আর মুসলিম জাতি হিসেবে অবশ্যই আর ক্ষমা করতেন। আর অবশ্যই এ বিষয়ে রাঙ্গুনিয়ার সাধারণ মানুষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছুম, দৃষ্টান্তমূলক তারা শাস্তি চাইম। যে রহমতুল্লিল আলামিন আর প্রিয় নবী আর জিন্দা নবী আর হায়াত নবী 1400 বছর ধরিয়ে এ দুনিয়ার জমিনের মধ্যে আর গুণাগার উম্মত আল্লাহ শুই থাকি দুনিয়া শেষ নন পর্যন্ত শুইতে আইব। হালিয়া হাসরের ময়দানের মধ্যে আর প্রিয় নবীজির সামনে কেনে দাঁড়াইম একজন মুসলমান হিসেবে, আর প্রিয় আল্লাহর দরবারের মধ্যে কেন হাজির হইম একজন মুসলমান হিসেবে। যে মুসলমান মহিলা আর ধর্মর অবমাননা করছি, আর আল্লাহর অবমাননা করছি, আর প্রিয় নবীজির অবমাননা করছি, আর কোরআনের অবমাননা করছি, আর তো আল্লাহর বান্দা হিসেবে নবীর উম্মত হিসেবে তারা সাথ দিতে ন। তুমি যদি একজন হাস ইমানদার মুসলমান মুমিন প্রিয় নবীর উম্মত প্রিয় আল্লাহর বন্ধ অবশ্যই এ বিষয়ে বিবেচনার মধ্যে আনিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনক। আর একজন মুসলিম হিসেবে একজন ইমানদার বন্ধা হিসেবে প্রত্যেকের জায়গাতুন প্রতিবাদ গড়ে তুলন। অবশ্যই এ বিষয়ে সাথ দিয়ে তুনু। যদি এই বিষয়ে নারা এড়িয়ে যায় অবশ্যই আগামীতে অন্যান্য মহিলা অন্যান্য পুরুষ বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাইব। আর ধর্মরে অবমাননা করতে হইব, আর নবীরে অবমাননা করতে হইব, আর আল্লাহরে অবমাননা করতে হইব, আর প্রিয় কোরআন শরীফরে অবমাননা করতে হইব। আর অবশ্যই সাথ দিত ন। প্রত্যেকেই এই ভিডিও শেয়ার মারিবে এবং জোরালোভাবে কমেন্ট করিবে যাতে সরকারের চকুতাই এবং আর প্রত্যেকের জায়গাতুন যেভাবে পারে সর্বোচ্চ প্রতিবাদ গড়ে তুললুম ইনশাআল্লাহ।